মারুফ মল্লিক আপনার কাছে এই প্রসঙ্গে আপনি বলবেন, কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার সভার জন্য আরেকটি ওথ করার যে একটি বিধি এখানে চলে এলো, সেই জায়গাটায় তো আমরা বিএনপিতে ওইভাবে আমরা প্রতিবাদ করতে দেখিনি। বিএনপি যে কথাটি পরে বলছে যেটা সংবিধানে নেই, আমরা যেটা সংবিধানে নেই, সংবিধান রক্ষার ওথ নিয়েই আমরা সংবিধানটা ভঙ্গ করতে পারি না, তাহলে দ্বিতীয় ওথ দিয়ে আমরা ফার্স্ট শপথটাকে আমরা ডিনাই করছি, ওথটা ভঙ্গ করে ফেলছি। সেটাই তো তাদের পয়েন্ট। এটা আগে বলতে পারতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কথাটা আগে বলেনি। কারণ যেমনটা এর আগের আলোচনায় আপনি বললেন যে অনেকে নির্বাচনে দিতে চায়নি, বিএনপি মনে করেছে নির্বাচনটা আমরা আগে পাই। তো এই যে একটা দুর্বল অবস্থার মধ্য দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট কি এনসিপির বা জামাতের হাতে এরকম একটি তর্ক করার, এই যে বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি কেন সভায় যাচ্ছে না, সেরকম একটি টুল কি আসলে তুলে দিল কিনা? তুলে দিল কি, মানে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য ছিল যে, আমি কিন্তু আপনার অনুষ্ঠানে এর আগেও একদিন এসে বলে গিয়েছিলাম যে এই সংস্কার কমিশনের নামে যে তামাশা করা হয়েছে, আসলে এই সংস্কার কমিশন এটা ওরা চাইছিল যে একটা দুর্বল সরকার গঠন করুক। কারণ মূল ঘটনাটা হচ্ছে বিএনপি দল হিসাবে বড় এই মুহূর্তে, যারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আছে। এখন যদি নির্বাচন হয় এবং আমি আগেরবার বললাম পাওয়ার শেয়ারিং নানাভাবেই শেয়ার করা যায়, তো বিএনপির সঙ্গে কিন্তু পাওয়ার শেয়ার করাটা সম্ভব হবে না যদি বিএনপি এককভাবে ক্ষমতায় নির্বাচনে আসে। তো সেই উদ্দেশ্য থেকেই কিন্তু এই সংস্কারের নামে একটা বিশাল নাটক করা হয়েছে আমাদের দেশে। কারণ একটা সরকার যত দুর্বল হবে, আপনি পাওয়ারের স্টেকটা তত বেশি পাবেন ক্ষমতার বাইরে থেকে, বা আপনি নির্বাচনে বিজয়ী না হলেও। তো সেই জায়গায় কিন্তু যেরকম নানা বিষয় তুলে ধরা হয়েছে, এই সংস্কার কমিশন, সাংবিধানিক সংস্কার পরিষদ, হাবিজাবি কথা বলা হয়েছে। তো বিএনপি কিন্তু ওই সময় বারবার বলেছে যে আমরা এখানে সংস্কারের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে আমাদের পার্লামেন্টে কথা হবে, আলোচনা হবে, এবং তাই কিন্তু হওয়া উচিত। ধরেন এখনই যে আমাদের যে এই কমিশন যে রিকমেন্ডগুলো করেছে, তারা যে সনদটা দিয়েছে, এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। কারণ কি, এই পার্লামেন্টকে আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার পক্ষ থেকে কথা বলার জন্য, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেই কমিশন এটা তৈরি করে দিয়েছে, সে কিন্তু আমি কিন্তু সমর্থন করি না এই কমিশনকে, আমি তাকে ভোট দিই না, সে আমার প্রতিনিধিত্ব করে না, তাকে সরকার বসিয়েছে। আমরা একটা ধরেন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম যে একটা বিশেষ অবস্থার কারণে কথা ছিল এই সরকার নির্বাচন করে দিবে। এই সরকারের কাজ কিন্তু আপনার এই অধ্যাদেশ জারি করা না। তারা অনেকগুলা দেখেন অধ্যাদেশ জারি করে কিন্তু একটা প্যাচে লাগাই গেছে, সেটা আবার 90 দিনের মধ্যে পাশ করতে হবে এই সরকারকে। এখন এটা আপনাকে আলোচনা, পর্যালোচনা করা, রিভিউ করার মতো পর্যাপ্ত সময় আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমি এই মূল কথাটা হচ্ছে, এই বিগত সরকার আসলে এই সংস্কারের নামে যেটা করার চেষ্টা করেছে যে সামনের একটা সরকারকে দুর্বল করে দেওয়া। তো বিএনপি যেহেতু পলিটিক্যাল দল, সে তো দুর্বল সরকার গঠন করতে চাইবে না, সে তো একটা সবল অবস্থায় নিজের মতো করে আসলে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে। এটাই স্বাভাবিক, কারণ সে তো যদি ভোট পায়, মানুষ যদি তাকে ম্যান্ডেট দেয়, তাহলে সেভাবেই হবে। তো সেটাই বিএনপি করছে, আমি তো এখানে খারাপ কিছু দেখি না।